নমস্কার বন্ধুরা, আজকে আমি পাট শাকগুলোকে বন্ধুরা ওই কলা পাতা দিয়ে পাতুরি করবো। তো পাতুরির জন্য কী কী দরকার পড়বে সেটা দেখাচ্ছি বন্ধুরা। ওই যে নারকেলটাকে আমি বেটে নিব, নারকেলের সাথে আমি শস্য দেবো, জিরা দেব, এই তিনটা একসাথে করে আমি বেটে নিব। কাঁচা লঙ্কা দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। প্রথমে বন্ধুরা একটু চিনি দিয়ে আর একটু নুন দিয়ে মেখে নিব, তাইলে এটা পাতাগুলো একবারে মজে যাবে, তখন মাখতে সুবিধা হবে। কলা পাতাটাকে একটু আগুনে সেঁকে নিচ্ছি, তাহলে আর কলা পাতাটা একটু ফাটার চান্স কম থাকে। তাই এই শীতটা ফেলে দিব, শীতটা ফেলে দিলে আর ভাজ করতে আর সমস্যা হবে না। আগে তো নুন না চিনিটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন হলুদটা দিয়ে দিলাম, তারপরে এই যে বাটা শস্য, নারকেল, জিরা একসাথে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা একটু সর্ষের তেল দিয়ে দেবো, তেলটা দেবো সর্ষের তেল। তারপরে ভালোভাবে মেখে নেবে, মাখবে কিন্তু আমার মামুনি, আমি এটা ধরবো না বন্ধুরা, এটাতে আমার অ্যালার্জি আছে। মাখানোটা কিন্তু আমার মামুনি করতেছে বন্ধুরা, আমরা অন্য একটা কথা নিয়ে হাসতেছি বন্ধুরা। এবার বন্ধুরা পাতাতে দিয়ে দিলাম, পাতাতে দিয়ে পাতাটা আমি মুড়িয়ে নেব। মামুনি নাই এখানে, আমি এখন আর দেখাতে পারতেছি না বন্ধুরা, পাতাটা মুড়িয়ে তারপরে দেখাচ্ছি। পাতাটাকে বন্ধুরা এভাবে মুড়িয়ে নিচ্ছি, এভাবে মুড়িয়ে তাওয়াতে দিয়ে দিব, তাওয়াতে দিয়ে একটা থালা দিয়ে দিব উপর দিয়ে, তারপরে সেট হয়ে যাবে। থালাটা দিয়ে রেখে দিলাম, তারপরে পাতলাটা হওয়ার পরে বন্ধুরা দেখাবো। আর এটা কিন্তু যেমন দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু খুবই টেস্ট, গরম গরম ভাতের সাথে কিন্তু খুব টেস্ট হয়। আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা। থালাটা সরিয়ে দেবো, থালার আর কোনো কাজ নেই। তারপরে চুলার হিটটা একটু বাড়িয়ে দেবো আর পাতলাটাকে উল্টে দেব, এক পিঠ হয়ে গেলে আরেকটু উল্টে দিলাম। পাতলাটা হওয়ার পরে বন্ধুরা ওই যে নামিয়ে নিয়েছে, আমার মামুনিয়ে নামিয়ে নিয়েছে, কারণ ওই টাইমে ঘ্যাস বাইরে, সর্ষের ঘ্যাসটা কিন্তু আমার ভীষণ লাগছে, বুঝছেন। তো নামিয়ে নেওয়ার পরে এখন দেখাচ্ছি বন্ধুরা পাতলাটা কেমন হয়েছে। আর এই যে ভিতরের অংশটা আমি ধরবো না, একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই পাতলাটা কিন্তু খুবই টেস্ট হয়, গরম গরম ভাতের সাথে সর্ষের, তারপরে শস্য, নারকেল আর জিরা বাটার আলাদা একটা সেন্ট আসে। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই। একদিন করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, আজকের মতো রান্নাটা আমি এখানে শেষ করতেছি, আরেকদিন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হবো বন্ধুরা। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পাটের শাকের পাতলাটা বন্ধুরা যখন পাতাতে দেখাইছিলাম না, তখন একটু ঢিল ছিল, এরপরে কিন্তু আমি আরেকটু চুলাতে বসিয়ে করে নিয়েছি, শক্ত করে নিয়েছি, পাতলাটা এরকম হয়েছে বন্ধুরা। এবার খেতে কিন্তু খুবই টেস্ট হবে। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ওই যে চলে আসলাম সন্ধ্যাবেলা না, দাদুভাই বলতেছে যে দাদুভাই লুডুস খাবে, ওই জন্যে দাদুভাইরে কোনো সময় লুডুস দেয় না, কিন্তু আজকে খুব বায়না, সে লুডুস খাবে, ওই জন্যে লুডুসটা করতে আসছি। এখানে গাজর, আলু, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ছোটো মানুষ তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিচ্ছি, লুডুসটা কিন্তু আগে সিদ্ধ হয়ে গেছে। তেলটা দিয়ে দিলাম, সবজিতে একটু নুন দিয়ে দিয়েছি, আর ডিমের ভিতরেও একটু নুন দিয়ে দিয়েছি। সবজিগুলো তেলের ছেড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ, আলু সব ভাজা হয়ে গেছে, ডিমটা ছেড়ে দিলাম, ডিমটাকে আগে একটু করে নিলাম, ফেটিয়ে নিলাম, সাথে লুডুসটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম লুডুসের মশলাটা। তারপরে দিয়ে দেব ডিমের কুসুমটা, এখানে মাঝখান বরাবর দিয়ে ঢাকাটা দিয়ে রাখবো একটু। ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে বন্ধুরা, শক্ত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা।